فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى: ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا. وقال النبي صلى الله عليه وسلم: يا فاطمة أنقذي نفسك من النار. وقال النبي صلى الله عليه وسلم: من حوسب عوقب، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى لحبيب شانه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দিল থেকে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ کی، رہے میرے مسکن حوالی کعبہ کی، بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله صلوا عليه وآله. میرے دل میں تیرے سوا، میرے دل میں تیرے سوا کوئی الہ نہیں ہے، کوئی الہ نہیں. میرے دل میں تیرے سوا کوئی معبود نہیں ہے، کوئی معبود نہیں.
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাজনগর দারুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সেরেতাজ ওলামায়ে কেরাম, মুরব্বিন আজম, যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আমার পর্দার আলের পর্দানিশী সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শীতের রজনীতে, কনকনে শীতের রজনীতে জান্নাতের বাগান, কুরআন হাদিসের মজলিসে, জিকরু ফিকিরের মজলিসে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার আশায় আমরা আল্লাহর জান্নাতের বাগানে আসার মতন, বসার মতন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন, ধৈর্য সহকারে বসার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা একমাত্র এত কনকনে শীতের রজনীতে কষ্ট করে এমন একটি বাগানে বসার উদ্দেশ্য কি? কিসের জন্য এসেছি আমরা? হ্যাঁ, আল্লাহকে সন্তুষ্ট, নবীর শাফাআত এবং জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার আশায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো জিনিস পাওয়ার আশায় এখানে এসেছি? একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করা, জাহান্নাম থেকে বেঁচে কিভাবে জান্নাতে যাওয়া যায় এর পথ ধরার জন্য, ঠিক কিনা? আজকে মানুষ জান্নাতের পথ ভুলে গিয়ে জাহান্নামের পথ ধরছে। কি বলেন? জান্নাতের পথ ভুলে গিয়ে জাহান্নামের পথ খুঁজতেছে। যদি জান্নাতের পথ খুঁজতো তাহলে এমন সুন্দর একটি ফুলের বাগান, জান্নাতের বাগান সাজাইছে, কিন্তু আফসোস লাগে জান্নাতের বাগানের মানুষ কম, সংখ্যায় কম, অথচ আল্লাহ জান্নাতকে বানাইছে কি বেশি, জাহান্নাম কম, কিন্তু জাহান্নামের সংখ্যা হবে বেশি, জান্নাতের সংখ্যা হবে কি কম। সুবহানাল্লাহ। আজকে ওই জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি, প্রতিযোগিতা লাগতেছে, কিন্তু জান্নাতে যাওয়ার ফিকির কারো নেই। ও দোস্ত, আল্লাহর গোলাম, আমাকে আপনাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করলেন? জাহান্নামে দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, কিসের জন্য? জান্নাতে দেওয়ার জন্য। প্রশ্ন জাগে, যদি জান্নাতে দিতে হয়, আমাকে আপনাকে যদি জান্নাতের প্যাসেঞ্জার বানায়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেন সৃষ্টি করলেন? কেন সৃষ্টি করলেন? অনর্থক? হ্যাঁ, আল্লাহ বলেন, না রে না, ও আমার বান্দা বান্দি, তোদেরকে আমি অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম, হে আমার বান্দা বান্দি, তোরা কি মনে করতেছ আমি আল্লাহ তোদেরকে অনর্থক বানাইছি? না না না, আমি তোদেরকে অনর্থক বানাই নাই। এই জন্য আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। না রে বান্দা, না রে বান্দি, না না না, মায়া করে দয়া করে আমি তোদেরকে বানাইছি, অনর্থক বানাই নাই। শুধু তোদেরকে কেন, আসমান জমিন, এই দুই আসমান জমিনের মধ্যস্থলে যত প্রাণীকুল যা কিছু আমি সৃষ্টি করলাম, ওরে বান্দা বান্দি, আমি কোনোটিকে অনর্থক বানাই নাই। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেন,
ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান জমিন এই দুবয়ের মাঝে যা কিছু আছে, পোকামাকড় কীট পতঙ্গ থেকে সাপ বিচ্ছু বিষাক্তদর সাপ, এটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো উপকারে আমি বানাইছি। সুবহানাল্লাহ। সাপের বিষ, আমরা মনে করি সাপটা তো সবচেয়ে বিষাক্ত, এর বিষ যদি কোনো কাজে লাগে না, অথচ আমাদের হিউম্যান বডির মধ্যে যে সমস্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, এর মধ্যে অধিকাংশ অ্যান্টিবায়োটিকের ডোজ, ওই ঔষধ সাপের বিষ থেকেই তৈরি করা হয়। কি বলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলেন, ওরে আমার বান্দা বান্দি, আকাশ জমিন এ দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি কোনো কিছুকেই অনর্থক বানাই নাই। প্রশ্ন করে আল্লাহ, তাহলে আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে আমার বান্দা বান্দি, মানব এবং দানব এই দুই জাতিকে আমি বানাইছি, আমি রব সৃষ্টি করলাম একমাত্র আমি রবের, আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কেন বানাইলেন? হ্যাঁ, এখন বান্দা আল্লাহর কাছে প্রশ্ন করে, ওগো মালিক আল্লাহ, আমার আপনার কুদরতি পায়ে সেজদা দিব, মানলাম আপনার ইবাদত করতে হবে, কতদিন করব, কত সময় করব? শুধু জুমার দিন, ঈদের নামাজ, শবে কদর, শবে বরাত, বিভিন্ন কিছু দিন আছে, এইগুলো দিন দেখে দেখে আমি ইবাদত করলাম, তাহলে হবে নাকি? আল্লাহ বলেন, না রে না, ওরে আমার বান্দা বান্দি, শুধু শুক্রবার, শুধু ঈদের দিন, শবে কদর, শবে বরাত পেয়ে, মুহররমের 10 তারিখ পেয়ে, ওরে আমার বান্দা বান্দি, শুধু বিশেষ দিনের ইবাদত করলে চলবে না। আল্লাহ বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওরে আমার বান্দা বান্দি, তোর গলার শ্বাস যতদিন পর্যন্ত থাকবে, তোর হায়াত নামক এই দৌলতটা যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি রবের ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? হ্যাঁ, আমার আপনার শ্বাস, হায়াত নামক সেই মূল্য, সেই দৌলতটা যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহর হুকুম পালন করতেই হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে ইবাদত করব কার? আল্লাহ। কতদিন পর্যন্ত? মরণ পর্যন্ত। এখন প্রশ্ন করে, গো আল্লাহ, তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ করে মরতে হবে। বুঝলাম মরতে হবে। যদি আল্লাহ যদি এই মরণ থেকে বেগে যায়, বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, বিভিন্ন উন্নত কান্ট্রিতে প্রাসাদ তৈরি করে মজবুত বাড়ি বানিয়ে যদি আমি ওইখানে গিয়ে পালিয়ে বেড়াই, আশ্রয় নিয়ে থাকি, তাহলে কি আমাকে আজরাইল, মরণ নামক সেই আজরাইল, যিনি মালাকুল মউত, তিনি তো আমাকে পাবে না, আমাকে পাবে কোথায়? হ্যাঁ, এরকম প্রশ্ন যায় কি না? আল্লাহ বলেন, না রে না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে দুর্গ, মজবুত প্রাসাদ তৈরি করস না কেন, ওখানেই মালাকুল মউত তোকে ধরবে, তোর প্রাণটাকে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে আল্লাহ নবীকে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা
আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, ওগো নবী আপনি জানায় দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে আমার বান্দা বান্দি, তোমরা মরণ থেকে পালিয়ে যতই না বেড়াইতে থাকো, মরণ থেকে ভেগে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, মরণ তোমাকে গ্রাস করবে, মরণ তোমাকে খুঁজে বের করবে, মালাকুল মউত তোমাকে ধরবে। এই জন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, সুদূর তুমি আকাশ পানে বানাও সেথায় লাগাও সিঁড়ি। সুবহানাল্লাহ। মরণ থেকে যতই পালাও, মরণ থেকে বেগে, মরণ থেকে পালে তুমি বাঁচার কোনো সুযোগ নাই। ওরে আমার বান্দা বান্দি, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে বলেন, ওগো নবী আপনি জানাই দেন, মরণ থেকে তুমি পালিয়ে বেড়াও, যতই না পালিয়ে বেড়াও না কেন, আজরাইল নামক সেই মালাকুল মউত তোমাকে ধরবে, তোমার প্রাণটাকে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত প্রমাণ করে আমাকে আপনাকে মরতে হবে। হ্যাঁ, মরণ থেকে যতই আমরা পালিয়ে বেড়াই না কেন, বাঁচার কোনো সুযোগ নাই। এখন আসেন, আমাদের প্রথম ঠিকানা কোথায়? হ্যাঁ, দুনিয়ার এত সুন্দর রাজমহল তৈরি করলাম, ছোট্ট একটি ঘর তৈরি করলাম, আবার দুনিয়ার ৬০-৭০ বছরের জিন্দিগি আমি কাটাইলাম, এটাকে আমি মনে করতেছি আমি সব কিছু পেয়ে বসলাম নাকি? আল্লাহ বলেন, না, এটা তো তোর এক সকাল এক বিকালের মতনও না। কাল হাসরের ময়দানে যখন বান্দা কঠিন হাসরের কঠিন অবস্থায় আযাবের সম্মুখীন হবে, আযাবের জাহান্নামের আযাব দেখবে, তখন বান্দা মনে হবে দুনিয়ার ৬০-৭০ বছর, ২০০, ৩০০, ১০০০ বছরের হায়াতটা শুধু এক সকাল আর এক বিকালের নেই। কি বলেন? তাহলে এই অল্প সময়কে আমরা এত কিছু মনে করে দুনিয়ার সম্পদ আমরা এত কিছু গড়লাম। ও দোস্ত, ও আমার বাবারা, ও আমার পর্দালের মা বোনেরা, আমরা তো এই দুনিয়ার চাকচিক্য লোভময় এই সম্পদ সব কিছু রেখে আমরা কোথায় যেতে হবে? কবর নামক সেই প্রথম ঘর, প্রথম ঘাঁটি, প্রথম আস্তানা, আমাকে আপনাকে সকলেই চলে যেতে হবে। হ্যাঁ, আমার আপনার শরীরটাকে আদর যত্ন করে, মুখের ফেসটাকে সুন্দর রাখার জন্যে, চোখের পাওয়ার ঠিক রাখার জন্যে, হাতের গিরাগুলো মজবুত রাখার জন্যে, হাত পা সবগুলো সুন্দরভাবে মজবুত রাখার জন্যে আমি ৬০-৭০ বছরের জিন্দিগি কাটাইলাম। কত না দামি দামি মেডিসিন ব্যবহার করলাম। ও বাবা, ও আমার মা, ও আমার পর্দালের বোন, আমার স্কিন এই চেহারাটাকে সুন্দর করে ধরে রাখার জন্যে আমি উন্নত দামি কোম্পানির মেডিসিন মেখে আমি আমার চেহারাকে সুন্দর রাখার জন্য কত না চেষ্টা করলাম। অথচ আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে উত্তম রূপে সবচেয়ে সুন্দর অবয়ব দিবে আমি মানুষকে সৃষ্টি করলাম। এই মানুষটা যখন ৬০-৭০ বছরের জিন্দিগি হয়ে যায়, তার হায়াতটা যখন শেষ পর্যায়ে চলে এসে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তখন তার এই চামড়াগুলো থুরবা হতে 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 তার পাও, হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো দুর্বল হতে হতে এমন দুর্বল হয়ে যায়, নাতি অথবা পুতি অন্যের বোঝা সে হয়ে যায়। তখন সে অন্যের কাঁধে বর করে করে সে বাজারে বিভিন্ন কাজ করতে হয় কি না? হ্যাঁ, আমার আপনার এই দেহটা একদিন সব কিছু দুর্বল হতে হতে একবারে ছোট বাচ্চার মতন অন্যের কাঁধে আমার কি হয়ে যায়?
হ্যাঁ, আরেকজনের আশ্রয় আমার থাকতে। এই জন্য বাবা আমার আপনার 60-70 বছরের জিন্দিগি কাটাইলাম, বডিটাকে সুন্দর রাখার জন্য কত মেডিসিন ব্যবহার করলাম, আবার আমার বডিটাকে আরাম দেওয়ার জন্য উন্নত বাড়ি বানাইলাম। বাড়িটাকে রড সিমেন্ট বিভিন্ন দামি দামি মার্বেল পাথর দিয়ে আমি বাড়িটাকে সাজাইলাম। বাড়ির ভিতরে সোফা বিভিন্ন কারুকার্য দিয়ে আমি বাড়িটাকে সুন্দর করলাম। এই বাড়িটা একদিন শেষ হয়ে যাবে ও বাবা। এই বাড়িটা থেকে আমার আপনার সকলকে সাদা কাপড়ের মার্কিন কাপড়ের পেজ দিয়ে আমাকে আপনাকে ছোট্ট একটি ঘরের মধ্যে রওনা করবে। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে ছোট্ট একটি ঘরের দিকে নিয়ে রওনা হবে। ও বাবা, ও আমার মা, আমার দুনিয়ার খনিজ এই ছোট্ট জিন্দিগির এই বডিটাকে সুন্দর রাখার জন্যে, আমার আরাম করার জন্যে আমি এত মেডিসিন ব্যবহার করলাম, এত নাজ নিয়ামত ব্যবহার করলাম, কিন্তু ও বাবা আমার কবর নামক এই ছোট্ট ঘরের ভিতরে আমাকে আপনাকে অনন্তকাল থাকতে হবে। এই ঘরটাকে সাজানোর জন্য আমি কি কোনো ফিকির করলাম কিনা? হ্যাঁ, এই জন্য এই ঘরের ভিতরে আমাকে আপনাকে প্রত্যেকে যেতে হবে। এই ঘর ছোট্ট এই কবর থেকে কেউ রেহাই পাবে না। পাবে কেউ? কেউ রেহাই পাবে না। এমনকি আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকেও এই কবর ছাড়েন নাই। হ্যাঁ, একটি ঘটনা, একদিনের ঘটনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার শরীরটা জ্বর এসেছে, জ্বরে তিনি অনেক অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রচণ্ড জ্বরের, রমজানুল মুবারক ছিল, রমজান মাসে যখন সেহরি খাওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইজন সেহরি একসাথে খেলেন। সেহরি খাওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছিয়ে নামাজ পড়লেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতের সহিত পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে নামাজ পড়ার পর নির্দিষ্ট সময় মতো ঘরের ভিতরে জায়নামাজে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুঁজতেছিলেন। খুঁজে দেখেন উনি জায়নামাজে নাই। খুঁজতে খুঁজতে রান্নাঘরে চলে গেলেন। রান্নাঘরে গিয়ে দেখেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির একটি গামলার মধ্যে ইমাম হাসান হুসাইনের জন্য তার কাপড় ধোয়ার জন্য কাপড়গুলো ভিজিয়ে রাখলেন এবং আটার খামির করলেন। আটার খামির এতগুলো আটা গুললেন যা 3 থেকে 4 দিন খাওয়া যায়। এমনকি ইনার পরিবারের বাকি যত কাজ আছে সব কিছু তিনি করার জন্য আগ্রহ হয়ে উঠলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, তুমি তো অসুস্থ, অসুস্থ শরীর নিয়েও তুমি কেন, এই অসুস্থ শরীর নিয়েও তুমি এত কাজ তুমি কেন করলে? অথচ তুমি তো তোমার জিন্দিগিতে এশাক না পড়ে তুমি জায়নামাজ থেকে উঠো না, কি ব্যাপার? আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, একটা ঘটনা আছে। এই ঘটনা, এই কারণে আমি আমার এই কাজগুলো আমি করতে উদ্বুদ্ধ হয়েছি। ঘটনা হলো, স্বপ্ন যুগে আল্লাহর নবী আমার ঘরে আসলেন। আমার ঘরে আসার পর আমাকে খুঁজতে লাগলেন। এমন সময় আমি পিছন দিক দিয়ে আমার বাবাকে ডাক দিয়ে বললাম, বাবা আপনি কাকে খুঁজতেছিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। কি ব্যাপার বাবা, আমাকে কেন খুঁজতেছিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, রাতে তো তোমার স্বামীর সাথে, আলীর সাথে
সেহরি খেয়েছ, একসাথে সেহরি খেলাম। সেহরি খাওয়ার পর আমি তোমাকে এই দাওয়াত দেওয়ার জন্য এসেছি, জান্নাতের দস্তরখানায় তুমি আমার সাথে ইফতার করবা। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে রমজানুল মুবারকে স্বামীর সাথে সেহরি খেলা, আর জান্নাতের দস্তরখানার মধ্যে আমার সাথে তুমি ইফতার করবে, এর দাওয়াত দেওয়ার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিৎকার শুরু করলেন। তিনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ মানুষের স্বপ্ন নয়, এটা কোনো শয়তানি স্বপ্ন নয়, এটা হলেন জান্নাতের সরদারনি ইমাম হাসান হুসাইনের মা, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্ন। এই স্বপ্ন কোনো মিথ্যা হতে পারে না। কাজী তিনি আমার কাছে আর বেশিক্ষণ থাকবে না, যেহেতু দস্তরখানায় জান্নাতের দস্তরখানার মধ্যে আল্লাহর নবীর সাথে ইফতার করবেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরে জোরে কাঁদতে লাগলেন। এই কাদা দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর কাঁধ ধরে দুজন কাঁদতে লাগলেন। বাহির থেকে ইমাম হাসান হুসাইন দুজন ভিতরে আসলো। আসার পরে দেখতেছে মা বাবা দুজন কাঁদতেছে। তখন বলল, বাবা কাঁদতেছো কেন? মাকে ডাক দিয়ে বলেন, মা কাঁদতেছো কেন? তাদের এই দুজনের কান্নার মধ্যে বিরক্ত বোধ হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, বাবা তোমরা তোমার নানা জানের কাছে চলে যাও। সুবহানাল্লাহ। ইতিপূর্বে 6 মাস আগে আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। রোজায়ে আতহারে ইমাম হাসান হুসাইন নানা জানের কাছে চলে গেলেন। নানা জানের কাছে চলে যাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও ইমাম, ও হাসান হুসাইন, এমন সময় তোমরা এখানে থাকার কথা না, তোমরা এখানে কি করতেছ? ইমাম হাসান হুসাইন ডাক দিয়ে বললেন, না না, আমার মা আমাদেরকে পাঠাই দিয়েছে আপনার কাছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যাও যাও যাও, তোমরা তোমাদের মার কাছে চলে যাও। আজকের পরে তোমরা তোমার মাকে আর খুঁজে পাবে না। এবার ইমাম হাসান হুসাইন দৌড়ে এসে মাকে বলতেছেন, বাবাকে বলতেছেন, ও মা, বাবা তোমরা তো আমাদেরকে আমার নানা জানের কাছে পাঠিয়ে দিলে, তোমরা আমাদের কাছে গোপন রাখলে। আমার নানা আমাদেরকে বলে দিছেন আজকের পরে নাকি আমার মা এই দুনিয়ার জমিনে আর থাকবে না। এমন সময় কথা চলতেছিল, এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের অসুস্থ আরো বাড়তে লাগলো। জোহরের নামাজের সময় হয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোহরের নামাজ পড়লেন। নামাজ পড়ে ইমাম হাসানকে ডাক দিয়ে বললেন, যাও তোমার বাবাকে নিয়ে আসো। এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে নিয়ে আসলেন। আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পর বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনার সাথে আমার কিছু কথা আছে। 1 নম্বর কথা হলো, আপনার জীবদ্দশায় আপনার কাছে আমি বউ হয়ে এসেছি, আপনার সংসার করেছি। আপনার সংসার করতে গিয়ে আমি আপনার খেদমত যেইভাবে করার দরকার ছিল, যেইভাবে আপনার হক আদায় করার দরকার ছিল, আমি ফাতেমা সেই হকটাকে আমি আদায় করতে পারি নাই। কাজী ক্ষমা চাই, ক্ষমা চাই। ওগো আমার প্রাণের স্বামী, আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, কি বলতেছো এ ফাতেমা? আল্লাহর নবী তো তোমাকে আমার সাথে বিবাহ দিয়ে দিলেন, অথচ তোমার বিবাহের উপযুক্ত আমি ছিলাম না। তারপরও দয়া করে আল্লাহর নবী তোমাকে আমার কাছে বিয়ে দিয়ে দিছেন।
ও ফাতেমা, তোমাকে আমি একবেলায় ভালোভাবে খাবার দিতে পারি নাই, তোমাকে আমি একজোড়া কাপড়, ভালো কোনো কাপড় দিতে পারি নাই, তোমাকে যেভাবে তোমার হক আদায় করার দরকার ছিল ও ফাতেমা, আমি সেইভাবে তোমার হক আদায় করতে পারি নাই। ও ফাতেমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। যদি তুমি ক্ষমা না করো, কাল হাসরের ময়দানে আমি আল্লাহর নবীর কাছে কিভাবে আমার মুখটা দেখাবো? যদি হাসরের ময়দানে আল্লাহর নবীর কাছে আমাকে দাঁড় হতে হয়, আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি কি জবাব দিব? দেখেন কেমন ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে, কেমন ভালোবাসা ছিল। স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চায়, আর স্ত্রী স্বামীর কাছে ক্ষমা চায়। এটাই তো পবিত্র বন্ধন। যদি স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে, এই সংসার নূরের, এই সংসার রহমতের সংসার হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজে আমাকে আপনাকে, আমার যেরকম স্ত্রীর প্রতি আমার যেরকম হক আছে, স্ত্রী আমাদের প্রতি তেমনই হক আছে। স্বামী স্ত্রী উভয়ের হক উভয় আদায় করতে হয়। এই ঘটনা থেকে এটি কি করে প্রমাণ করে? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার আরেকটা কথা আছে। অনেক লম্বা চূড়া ঘটনা, হুজুর এসে গেছে, আমি আর কথা আলোচনা লম্বা করব না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, যেহেতু আল্লাহর নবীর সাথে আমার বাবার সাথে জান্নাতের দস্তরখানার মধ্যে আমার ইফতার করতে হবে, হয়তোবা সূর্য ডুবার আগে আমার মরণ হয়ে যাবে। ওগো আমার প্রাণের স্বামী, যখন আমি মারা যাব, মারা যাওয়ার পর সকাল পর্যন্ত মানুষ আনাগোনা হবে, মানুষ আসবে, আমার জায়নামাজটা মানুষ পড়বে, এর আশায় আমার লাশটাকে আপনি দুনিয়ার জমিনে রাখবেন না। আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, দুনিয়ার জমিনে মানুষ আমাকে দেখার আগেই আমাকে রাতের বেলায় আপনি দাফন করে দিবেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, এ ফাতেমা, তুমি হলে আল্লাহর নবীর কলিজার টুকরা, ইমাম হাসান হুসাইনের মা, জান্নাতের রমণী, জান্নাতের নারীদের সর্দারনি। তোমার কথা, তোমার মরণের সংবাদ শুনবে, হাজার হাজার মানুষ তোমার জানাজা দেওয়ার জন্য আসবে, তোমার জানাজা পড়ার জন্য মানুষ, হাজার হাজার মানুষ ছুটে আসবে। এ ফাতেমা, তুমি কেন না করতেছো? তুমি কেন মানুষকে আসার জন্য, তোমার লাশটা রাতের বেলায় দাফন করার জন্য তুমি কেন বলতেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও আলী, আমার প্রাণের স্বামী, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার লাশটা যখন মানুষের সামনে নিয়ে যাবেন, কাফনের উপর দিয়ে আমার লাশটা পরপুরুষ দেখবে। আমি লম্বা না খাটো, মোটা না চিকুন, এটা মানুষ আন্দাজ করবে। আমি আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আল্লাহর নবীর কলিজার টুকরা, আল্লাহর নবীর মেয়ে হয়ে আমার শরীরটা কাপড়ের উপর দিক দিয়ে মানুষ দেখবে। আমি লম্বা না খাটো, মোটা না চিকুন, এটা মানুষ আন্দাজ করবে। এমন যদি হয়, আমি আমার কাপড় উপর দিক দিয়ে মানুষ পরপুরুষ আমার লাশটা দেখবে, এটাকেও আমি পর্দার লঙ্ঘন মনে করি। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে আমার বাবা আল্লাহর কাছে যদি জবাবদিহি করতে হয়, আমার এই অবস্থায় আমি আমার বাবার সাথে কিভাবে মুখ দেখাবো? কাজী ও আলী, আমার লাশটা রাতের বেলায় আপনি দাফন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার পর্দার মা বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সর্দারনি, মহিলা জান্নাতের সর্দারনি, যিনি হাসান হুসাইনের মা, যিনি আল্লাহ নবীর কলিজার টুকরা হওয়ার পরেও মরণের পরে তার লাশটা পরপুরুষ কাফনের উপর দিয়ে দেখবে, এটাও তিনি পর্দার লঙ্ঘন মনে করেন। ও মা,
আমার মা বোনেরা, সুন্দর চেহারাটা আল্লাহ তাআলা দিছেন, এটাকে স্বামী পর পুরুষের কাছে না দেখিয়ে স্বামী তার ভাই তার বাবার কাছে যেন দেখা যায়, এমনকি স্বামীর কাছে ছাড়া কোনো পর ভিন্ন পুরুষের কাছে এই সুন্দর চেহারাটা বিলিয়ে খুলিয়ে হাঁটার মতন আল্লাহর অনুমতি দেয় নাই। ও মা, কাজী পর্দার লঙ্ঘন যদি কাফনের কাপড় দিয়ে হয়, তাহলে আমার আপনার সুন্দর চেহারাটা পর পুরুষের সামনে খুলে খুলে যদি হাঁটি, এটা কি পর্দা না পর্দার লঙ্ঘন? হ্যাঁ, যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফনের কাপড় উপরে পর পুরুষ দেখবে, এটা যদি পর্দার লঙ্ঘন হয়, আমার আপনার মা বোন কিভাবে হাঁটে, কিভাবে ঘুরে, মুখটা খুলে চুলগুলো খুলে কিভাবে হাঁটে, বুঝে আসে না। এজন্য আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারী তুমি তোমার গৃহের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে তোমার সৌন্দর্য, ঘর তোমার সুন্দর থাকার জায়গা। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি তোমার সুন্দর চেহারা সুন্দর বডিটাকে তুমি জাহেলি যুগের ন্যায় কোনো পর পুরুষের কাছে তুমি বিলিয়ে দিও না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওগো আলী, এটাকে আমি পর্দার লঙ্ঘন মনে করতেছি। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, হায় হায়, আমি একা একা ফাতেমাকে কিভাবে দাফন করব, কিভাবে জানাজা পড়াবো। এমন সময় রাত্রের গভীর হলো। রাত্র হয়ে যাওয়ার পর এশার নামাজের পর হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কাছে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গফারির দিকে তাকিয়ে সালাম নিলেন এবং বললেন, হে আবু যর, এমন রাতের বেলায় তোমার কাছে কে সংবাদ দিল? ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, তোমার কাছে কোনো সংবাদ তো আমি পাঠাই নাই, তুমি কিভাবে আসলে? হযরত আবু যর গফারি ডাক দিয়ে বললেন, হে আলী, বিনা দাওয়াতে আমি তোমার কাছে আসি নাই। মুঝে কো পাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, আমি তো বিনা দাওয়াতে আসি নাই। আবু যর গফারি ডাক দিয়ে বললেন, ওগো আলী, এশার নামাজ পড়ে সুন্নত তরিকা যখন আমি রাতের বেলায় শুয়ে গেলাম, শুয়ে যাওয়ার পর আল্লাহর নবী স্বপ্ন যুগে আমাকে বলতেছেন, ও আবু যর, আমার কলিজার টুকরা ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আলী তো একা একা তাকে দাফন কাফন দিতে পারবে না, যাও না, যাও না, তুমি তার বাড়িতে যাও। এবার আল্লাহর নবীর কথা শুনে হযরত আবু যর গফারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গফারিকে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফন দাফন শেষ করলেন। কবরে লাশটা নামাবে, নামানোর আগে আবু যর গফারি ডাক দিয়ে বললেন, হে কবর, সাবধান সাবধান সাবধান, তোর তো একটা স্বভাব হলো তুই পাইলেই চিপ মারস, তুই পাইলেই বেয়াদবি করস। সাবধান, তোর কাছে এমন এক লাশ রাখা হবে, জানোস কে? ফাতেমার লাশ, যিনি হাসান হুসাইনের মা, যিনি কলিজার টুকরা আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হে কবর, সাবধান, তুই ফাতেমার সাথে বেয়াদবি করবি না, বেয়াদবি করবি না। এমন সময় আল্লাহ তাআলা কবরের জবানকে খুলে দিলেন। কবর ডাক দিয়ে বলতেছেন, এ আবু যর, আমি ইমাম হাসান হুসেনের মাকে তা চিনি না, আল্লাহর নবীর কলিজার টুকরাকে তা চিনি না, আলীর বিবিকে তা চিনি না,
জান্নাতের সর্দারনিকে আমি তা চিনি না। আমার কাছে একটাই পরিচয়, তা হলো আমল, আমল, আমল। আমার কাছে যদি ঈমানু আমল নিয়ে আসতে পারে, আমার কাছে যদি ঈমানু আমল নিয়ে আসতে পারে, আমার কাছে তার মুক্তি আছে, তার রেহাই আছে, সে আমার কাছে মাপ পেয়ে যাবে। আর যদি ঈমানু আমল না নিয়ে আসে, দুনিয়ার যত বড় রাজা বাদশাহী হোক না কেন, দুনিয়ার যত ক্ষমতাশাল হোক না কেন, দুনিয়ার বড় ক্ষমতার সম্পদের মালিক হোক না কেন, দুনিয়ার পরিচয় আমার কাছে দিলে চলবে না। যদি তুমি হও অপরাধী, তোমার বাবা হয় নবী, তুমি হও অপরাধী, তোমার বাবা হয় আল্লাহর ওলি, তুমি হও অপরাধী, তোমার বাবা হয় রাষ্ট্রপতি, সেদিন কবরে এর পরিচয় আমাকে আপনাকে দিলে চলবে না। চলবে? হ্যাঁ, কাজী এই পরিচয় চলবে না। সেদিন পরিচয় হবে ঈমানু আমলের পরিচয়। কিসের পরিচয়? দুনিয়া শুধু সাজাইলাম, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার সফলতা সবচেয়ে বড় সফলতা নয়। কাজী আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও মা, ও আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, দুনিয়ার সফলতা আমার সবচেয়ে বড় সফলতা নয়। দুনিয়ার গাড়ি বাড়ি সব কিছু সাজাইলাম, কিন্তু আমার ছোট্ট একটি ঘরে যাওয়ার জন্য আমি ঈমানু আমল বানাইলাম না, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, আল্লাহর নবীর সুন্নাহ মতো চললাম না। ও বাবা, দুনিয়ার পরিচয় আমাকে কাল হাসরের ময়দানে, এমনকি কবরেও কোনো লাভ হবে না। কাজে আমাকে আপনাকে কবরে যাওয়ার আগেই ঈমানু আমলকে সুন্দর করিয়ে ঈমানের সাথে যেন আমরা যেতে পারি। বুঝেছেন কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানু আমলকে সুন্দর বানিয়ে